একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে তিনি কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে পুরো চোখের পানিতে পুরো চোখ ভেসে গিয়েছে। আল্লাহ তাআলা তা দেখতে পেয়ে জিবরিল আলাইহিস সালামকে বললেন, তোমার নবীকে গিয়ে বলো তিনি কেন কাঁদছে। জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, আপনি কেন কাঁদছেন, আপনি বলুন, আপনি যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাই দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? আমি নিজের স্বার্থের জন্য কাঁদছি না, আমি আমার মায়ের জন্য কাঁদছি না, আমি সন্তানের জন্য কাঁদছি না, নিজের কোনো স্বার্থের জন্য কাঁদছি না। আমি কেন কাঁদছি জানতে চাও? আরে আমি তো কাঁদছি আমার উম্মতকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য। আল্লাহু আকবার। দেখেছেন উম্মতের প্রতি কত টান, কত মায়া, কত ভালোবাসা। কিন্তু সেই রসুলের প্রতি আমাদের ভালোবাসা থাকবে তো দূরে থাক, উল্টো আমরা রসুলের বিরুদ্ধে কথা বলি, ঠিক কিনা? আপনি দেখবেন বহু অমুসলিম আমাদের সামনে বহু অমুসলিম রসুলের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু দুঃখের বিষয় আমরা কোনো কথা বলতে পারি নাই। আমাদের সামনে বহু নাস্তিক, বহু ইসলাম বিরোধী, সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী রসুলের বিরুদ্ধে কথা বলেছে, রসুলকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে। দুঃখের বিষয় আমরা চুপ ছিলাম, কিন্তু আমরা এখন শুনিয়ে দিতে চাই পরিষ্কার ভাষায়, আমরা বলে দিতে চাই, এখন যদি কেউ রসুলের বিরুদ্ধে কথা বলে, নবীকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আমরা কিন্তু চুপ থাকবো না। আমরা দেখেছি দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দেশ থেকে এখনো জালেম যায় নাই। কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমার বাবার মাহফিলে বাধা দেয়া হয়েছে। শুধু আমার বাবা না, বাংলাদেশে বহু আলেমের মাহফিলে বাধা দেয়া হয়, বহু বক্তাদের মাহফিলে বাধা দেয়া হয়, বহু বক্তাদেরকে আঘাত করা হয়, অপমানিত করা হয়। এজন্য আমরা মুখ খুলে বলতে চাই, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যতদিন পর্যন্ত এদেশে ইসলামী রাষ্ট্র না হবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র না হবে, ততদিন পর্যন্ত জালেম আসতেই থাকবে। এই জন্য এদেশে কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে, সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে, ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। আমরা চাই কি চাই না? আমরা সবাই চাই এদেশে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করক। আমরা দেশে আরেকটা পরিবর্তন চাই, আমরা সবাই আরেকটা পরিবর্তন দেখতে চাই। সেই পরিবর্তনটা হচ্ছে এদেশে স্কুল, কলেজ, ভার্সিটিগুলোতে নবীর সুন্নাহ বাধ্যতামূলক করতে হবে। এদেশে স্কুল, কলেজ, ভার্সিটিগুলোতে, কলেজগুলোতে নবীর সুন্নাহ বাধ্যতামূলক করতে হবে, কোরআন বাধ্যতামূলক করতে হবে, ইসলাম বাধ্যতামূলক করতে হবে। এই জন্য সেই স্কুল, কলেজ থেকে এমপি বের হবে তো ইসলামপন্থী বের হবে, এমপি বের হবে তো কোরআনওয়ালা বের হবে, প্রাইম মিনিস্টার বের হবে তো নবীর সুন্নাহওয়ালা বের হবে, কোরআনওয়ালা বের হবে, ইসলামপন্থী বের হবে। আর কোনো জালেম বের হতে পারবে না, আর কোনো বেঈমান বের হতে পারবে না, ঠিক কিনা? আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখাও। ইনশাল্লাহ আমরা এদেশে নবীর সুন্নাহ অনুযায়ী এদেশে দেশ পরিচালনা করবো ইনশাল্লাহ। আপনি দেখেন আমরা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেকেন্ডে নবীর সুন্নাহগুলোকে আমরা বয়কট করে যাচ্ছি, নবীর সুন্নাহগুলোকে আমরা বয়কট করে যাচ্ছি। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। তোমরা ছোটদেরকে স্নেহ করো এবং বড়দেরকে সম্মান করো। কিন্তু আমাদের দেশে দেখুন আমরা ছোটদেরকে স্নেহ করতে জানি না, আমরা বড়দেরকে সম্মান করতে জানি না। একজন বক্তা তিনি কথার প্রসঙ্গে বলেছেন, মুরব্বি মুরব্বি উহু উহু। যেহেতু এটা এখনো ফেসবুকে প্রচলিত নাই, তবুও আমি আমার পক্ষ থেকে বলতে চাই, ভাই আপনি একজন মুরব্বিকে আপনি চেতিয়ে তিরস্কার করে বলছেন মুরব্বি মুরব্বি উহু উহু। সে আপনার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু আসলে সে আপনাকে বদদুয়া দিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের মুরব্বিদেরকে চেতানো যাবে না, মুরব্বিদেরকে তিরস্কার করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।